আপনারা খুশি হয়েছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো আর জমবে ইনশাল্লাহ। বলে সবার চেয়ে আছেন ভাই কখন আসবে। আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন, এখন আর কোনো সন্দেহ সংশয় নাই। অনেকেই মনে করতেছিলেন যে এখনো উনি যমুনার ওই পারে, এমনকি আমি যখন আসতেছি তখন অনেকে বলতেছে আসে নাই মনে হয়। আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। আমরা দোয়া করি ইন্না হাদাল ইনসান বুনিয়ান, ওনাকে যেন পুরা এই জনপদের জন্য আল্লাহ পাক যেন প্রতিষ্ঠান বানায় দেন। পড়েন আমিন। সবাইকে আল্লাহ এইভাবে কবুল করেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানায় দিলেন ওয়াল আসর, শপথ সময়। সময় বলতে গিয়ে আসরকে আল্লাহ উল্লেখ করলেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময় যেমন বড় কম। ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা যেমন কম। অল্প সময়ের ভিতরে যিনি আমাদেরকে দুনিয়ার জীবন শেষ করে নিয়ে যাবেন তিনি কি? এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। প্রায় সময় আমরা বলি সময়টা ভালো যাচ্ছে না। 16 বছর প্রায় সময় আমরা বলছি সময়টা হুজুর ভালো যাচ্ছে না। আসলে সময়ের কোনো দোষ হয় নাই, দোষ আমাদের হয়েছিল। ঠিক কিনা বলেন? লা তাসুব্বু দাহর ফাইন্না দাহর হুয়াল্লাহ, সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়ের যিনি মালিক, সময় ভালো যাচ্ছে না এই কথা বলা কবিরা গুনাহ। সময় কখনো খারাপ হয় না, আমার আপনার বৈশিষ্ট্য খারাপ হয়ে যায়, মুনাফিকি বৈশিষ্ট্য ঢুকে যায়। আজ যদি নিজেকে পরিশুদ্ধ করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক ঠিকই পরিবর্তন দিবেন। সময়ের কসম করে আল্লাহ বুঝিয়ে দিলেন, এই সময়কে যদি আপনি কাজে লাগান, আগামী দিনে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কি? সময়ের পরিবর্তন এই পৃথিবীতে 5টা শাসন আসবে। খেয়াল দিয়ে শুনেন কয়টা? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার তাকুনুন নবুওয়াত, ইনশাআল্লাহ তাকুন। এই পৃথিবীতে নবুওয়াত চলবে, নবীরা আসবে, নবীরা এই পৃথিবীতে দাওয়াত দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী দিয়ে আল্লাহ পাক নবুওয়াতের দরজা বন্ধ করে দিলেন। আর কোনদিনের জন্য নবী আসবে না। এই জনপদকে আল্লাহ পাক আবাদহীন রাখবেন না। নবুওয়াতের পরে জনপদকে যিনি আবাদযোগ্য করবেন তিনি কে? আল্লাহ। শাসন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নবুওয়াতের শাসন। নবীরা চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত। আল্লাহ নবীর পরে খিলাফত আসবে এই পৃথিবীতে। আবু বকর, ওমর, ওসমান, আলী আমার খলিফারা 32 বছর 6 মাস ধরে এই জনপদের উপরে শাসন করেছেন। আল্লাহ পাক খিলাফতকে দিয়ে শক্তিশালী বানায়া ইসলামকে পুনর্জাগরিত করে রেখেছেন। আজ পর্যন্ত হিস্ট্রিকে বানায় রেখেছেন। আমাদের নেতাদের চরিত্রের দিকে তাকায় দেখেন, আবু বকরের মতো খলিফা পিঠের ভিতরে বস্তা নিয়ে খাবার নিয়ে গেছে। অন্ধ বৃদ্ধ মহিলা খেতে পারে কিনা, বিদ্যার জন্য খাবার নিয়ে গেছে। হযরত ওমর লুকায় লুকায় দেখেছে
করেছে, বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, একটু আগে যিনি আসছেন তারিখে আপনি চেনেন? জবাব দিল, না, চিনি না। হযরত ওমর আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ, আজকে জানতে চাই কি কারণে আবু বকর এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জানায় দিল, লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছোট্ট বাচ্চা মানুষের মতো চোখের পানি